গাইস আমরা কিছুটা পেয়েছি এখানে। ওয়াও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আপনাদের ভিতরে অনেকেই হয়তো বিভিন্ন ধরনের শপিং মলে অবশ্যই গেছেন, আর শপিং মলে যখন আপনারা এন্টার করেন অবশ্যই দেখেছেন সিকিউরিটি গার্ডরা এইটুকু একটা মেশিনের সাহায্যে আপনাদের চেক করে আর দেখে যে আপনারা কোনো রকম ওয়েপন নিয়ে ভিতরে যাচ্ছেন কিনা। আর সেই মেশিনটা হলো একটা মেটাল ডিটেক্টর। আর এছাড়াও বিভিন্ন প্রত্নতাত্ত্বিকবিদ যারা মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের গুপ্তধনের সন্ধান করে বা আমাদের ইতিহাসকে খুঁড়ে বার করে, তারা অবশ্যই একটা মেশিন অবশ্যই ইউজ করে, আর সেটা হলো মেটাল ডিটেক্টর মেশিন। তো আমিও ছোটোবেলায় ভাবতাম আমার কাছে যদি এরকম একটা মেটাল ডিটেক্টর মেশিন থাকতো, আমি তাহলে আমার উঠোন বা বাড়ির পিছনে খুঁড়ে খুঁড়ে একদম শেষ করে দিতাম আর দেখতাম যে আমাদের উঠোন বা বাড়ির পিছনে মাটির তলায় কী কী রয়েছে। তো আজকে আমি এর কথা কেন বলছি, মানে মেটাল ডিটেক্টরের কথা কেন বলছি, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের একটা মেটাল ডিটেক্টরই বানিয়ে দেখাবো। কি বিশ্বাস হচ্ছে না? একদম বিশ্বাস করে নিন, কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন এই জিনিসটা একটা মেটাল ডিটেক্টর। আর এটা আমরা বাড়িতেই, মানে আমরা খুব সহজেই বাড়িতে বানিয়েছি, আর আপনারাও এটা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো এটা বানানোর পুরো প্রসেসটা দেখতে হলে আজকের ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 3500 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো গাইস, আমাদের এই মেটাল ডিটেক্টরটা বানানোর জন্য আমাদের এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2 ইঞ্চির কিছু পিভিসি পাইপ। দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে একটা 2 ফুটের অংশে কেটে নিয়েছি, আর এখানে আমরা 10 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার করে দুটো অংশ আরও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা এরকম এল শেপের কিছু কানেক্টর, যেগুলো এই পাইপগুলো আমরা পরবর্তীতে এরকমভাবে আমরা কানেক্ট করতে পারবো। তো এরকম কানেক্টর আর এই পাইপগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর এগুলো যাতে একটু সুন্দর দেখায় তার জন্য আমরা এটাকে রেড আর ব্লু কালারে আগে থেকেই কালার করে নিয়েছি। তো এবার আসা যাক আমাদের যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোর উপরে। তো প্রথমে আমাদের লাগবে এরকম 3.7 ভোল্টের একটা ব্যাটারি আর এরকম একটা অন অফ সুইচ। এটাও আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। আর লাগবে আপনাদের এরকম একটা পুরনো ডিভিডি ক্যাসেট। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হলো এই জিনিসটা। তো এইটা হলো একটা মেটাল ডিটেক্টর কিট। তো এই জিনিসটা আপনারা বড় কোনো ইলেকট্রনিক্সের দোকানে খোঁজ করলে পেয়ে যেতে পারেন, আর যদি না পান কোনো চাপ নেই গাইজ, আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনারা খুব সহজেই এটা কিনে নিতে পারেন। তো চলুন গাইজ, এবার আপনাদের দেখানো যাক যে এই জিনিসটা আমরা কি করে বানাবো। তো এখন প্রথমে আমাদের মেটাল ডিটেক্টরের যে মডিউলটা আছে সেটা আমরা নিয়ে নেব। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুটো পোর্ট আমাদের দেখতে পাচ্ছেন। এখানে আছে ভি মাইনাস পোর্ট আর এখানে ভি প্লাস পোর্ট, মানে প্লাস আর মাইনাস এই দুটো পোর্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এর পিছনে সেমভাবেই রয়েছে মাইনাস আর প্লাস। তো এখান থেকে আর এখান থেকে দুটো তার আমাদের বের করতে হবে, যেটা ডাইরেক্ট আমাদের যে ব্যাটারি আছে 3.7 ভোল্টের ওর সাথে কানেক্ট হবে। আর অবভিয়াসলি ওর মাঝখানে একটা সুইচও আমরা লাগাবো। তো এখন আমরা কি করবো, তো এখন আমরা বেশ খানিকটা তার নেব। তো এই তারটাকে এবার আমরা লালটাকে পজিটিভ টার্মিনালে আর নীলটাকে নেগেটিভ টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা আমরা করে দিই। তো এবার আমরা নেব আমাদের সেই ডিভিডি ক্যাসেটটা। তো এবার আমরা কি করব, আমাদের এই যে মডিউলটা আছে এইটাকে আমাদের এই ডিভিডি ক্যাসেটের মাঝখানে ঠিক এইভাবে সেট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, সবার আগে আমাদের এই ডিভিডি ক্যাসেটের উপরে দেখতে পাচ্ছেন এরকম চৌকোনা একটা কাট আউট আমরা কেটে নিয়েছি। তো এই কাট আউটটা আমরা পুরোপুরি কেটে বার করে এখান দিয়ে একটু ফাঁকা করে নেব, যাতে আমাদের এই মডিউলটা ভালো মতন করে আমাদের এর উপরে ফিক্স হতে পারে। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে কেটে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো গাইস, দেখছেন এই ডিভিডি ক্যাসেটের উপরে অংশটা আমরা কেটে নিয়েছি। তো এবার আমাদের এই মডিউলটাকে আমরা এই সিডির ক্যাসেটটায় সেট করে দেবো। তো সিম্পলি আমরা কি করবো, এই তারটাকে আমরা আগে এই কাট আউটটার ভিতর দিয়ে বের করবো। মডিউলটাকে ঠিক এইভাবে আমরা এখানে সেট করে দেবো। তো এটা উপরে থাকবে না নিচে, কি করে বুঝবেন? তো এই যে প্লেন দিকটা এইটা থাকবে তলার দিকে আর এইটা থাকবে উপর দিকে, ঠিক এমনভাবে। তো এবার আমরা কি করব, এটাকে পুরোপুরি কমপ্লিটভাবে এখানে সেট করে দেবো। তো তার জন্য আমরা এখানে গ্লুগানের আঠা ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে এখানে আমরা ফিক্স করে দিই। তো দেখতে পাচ্ছেন এই মডিউলটাকে আমরা এই ক্যাসেটের উপরে সুন্দর করে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা কি করব, তো এবার আমাদের এল শেপের সেই কানেক্টরটা নিতে হবে, আর আমাদের 5 সেন্টিমিটার যে পাইপটা আমরা কেটেছিলাম সেইটা আমাদের নিতে হবে। তো এবার আমাদের এই পাইপটাকে ঠিক এইভাবে এই কানেক্টরটার ভিতরে খুব টাইট করে আমরা আটকে দেবো, যাতে আর বেরিয়ে আসতে না পারে। আর এইটাকে ঠিক এই পজিশনে অনেকটা এরকমভাবে আমরা লাগিয়ে দেবো। দেখতে
পাচ্ছেন এই পার্টটাকে আমরা এর উপরে ঠিক এইভাবে সেট করে দিয়েছি। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এই তারটাকে এই পাইপের ভিতর দিয়ে আমাদের ঢোকাতে হবে। তো তার জন্য আমাদের এই পজিশনে মানে এই পাইপটার এখানে আমাদের একটা ছিদ্র করতে হবে, যাতে এই তার দুটোকে আমরা এর ভিতরে ভালো করে ঢোকাতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে ছিদ্রটা আমরা করে নিই। তো দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা আমরা করে নিয়েছি। তো এবার এই তার দুটোকে আমরা এই ছিদ্রটার ভিতর দিয়ে ভালো করে ঢুকিয়ে নিয়ে এখান দিয়ে আমরা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এই পোর্শনটুকুর কাজ তো আমাদের হয়ে গেল। তো এবার আমরা বানাবো এর যে হ্যান্ডেলটা বানানো খুবই সিম্পল। আমাদের যে আগের যে পাইপগুলো ছিল সেগুলো একে অপরের সাথে জাস্ট আমাদের কানেক্ট করে যেতে হবে। তো এবার আমরা আরেকটা এল শেপের কানেক্টর নেব, আর এর ভিতর দিয়েও আমরা তারটাকে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে ঢুকিয়ে দিয়েছি। তো এবার জাস্ট আমরা এর সাথে ঠিক এইভাবে এটাকে কানেক্ট করে দেবো, টাইট করে আমরা এটাকে কানেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা এরকম এল শেপের একটা শেপ এখানে চলে এসছে। তো এবার আমাদের যে 2 ফুটের যে পাইপটা ছিল পিভিসি পাইপটা, এবারে এটা নেবো আর এর ভিতর দিয়েও আমরা তারটাকে ঢুকিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন ঢুকিয়ে দিয়েছি। তো এবার আমরা এই পাইপটাকে এই কানেক্টরের সাথে ঠিক এইভাবে টাইট করে আটকে দেবো। দেখতে পাচ্ছেন অনেকটা আমাদের শেপটা চলে এসছে আর জিনিসটা এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এখানে আমাদের কাছে আরেকটা এল শেপের কানেক্টর রয়েছে, সেটা হলো এই যে। তো এইটার ভিতর দিয়েও তার ঢুকিয়ে আমরা এইটাকে ঠিক এইভাবে আটকে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এইটুকু আমরা করে নিই। তো এখন আমরা নেব আমাদের ব্যাটারিটা আর আমাদের অন অফ সুইচটা। তো এটাকে আমরা কোথায় লাগাবো? তো প্রথমে আমি ভেবেছিলাম আমাদের পাইপটার ভিতরেই আমরা এই ব্যাটারিটাকে সেট করে দেবো আর এই সুইচটাকে আমরা এর উপরে সেট করে দেবো, কিন্তু আমি একটু ক্যালকুলেশনে ভুল করে ফেলি আর এই পাইপটা একটু সরু নিয়ে আসি। তো তার জন্য এর ভিতরে আমরা ব্যাটারিটা সেট করতে পারছি না। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা এর উপরে দেখতে পাচ্ছেন এর উপরের দিকে আমরা দুটো ছিদ্র আর তলার দিকে আমরা একটা ছিদ্র করেছি। তো আগে আমরা কি করব, আগে আমাদের যে সুইচটা আছে সেটাকে এই দুটো ছিদ্রর মাঝখানে ঠিক এই জায়গাটায় আমরা ফেভিকুইকের সাহায্যে আমরা সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই সুইচটাকে আমরা এর উপরে সেট করে দিয়েছি। তো এইটা হলো আমাদের মেন হ্যান্ডেল। তো এইটা আমরা কোথায় লাগাবো? তো এইটা আমাদের যে মেটাল ডিটেক্টরের উপরে যে কানেক্টরটা আছে এর উপরে ঠিক এই জায়গাটা লাগবে। কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দুটো তার পেয়ে গেছি, একটা নেগেটিভ তার আর একটা পজিটিভ তার। তো নেগেটিভ যে তারটা রয়েছে মানে মাইনাস যে তারটা রয়েছে সেই তারটাকে আমরা এই যে আমাদের হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলটার তলায় যে ছিদ্রটা করেছি আমরা এই ছিদ্র দিয়ে আমরা এই নেগেটিভ তারটাকে ভালো করে ঢুকিয়ে দেবো। তো এবার পজিটিভ তারটাকে আমরা এর উপরে যেখান দিয়ে সুইচ আছে তার পাশের যে ছিদ্রটা আছে ওইখান দিয়ে আমরা এখান দিয়ে ঢুকিয়ে দেবো। এবার কি, এবার আমাদের হ্যান্ডেলটাকে আমরা জায়গা মতন ভালো করে টাইট করে ফিক্স করে দেবো যাতে এটা আর জায়গা থেকে না নড়তে পারে। তো গাইস দেখতে পাচ্ছেন অনেকটা এখন এরকম হয়েছে আমাদের হ্যান্ডেলটা। তো এইটা আমাদের অন অফ সুইচ। তো এটাকে প্রেস করলেই আমাদের এই মেটাল ডিটেক্টরটা অন অফ হবে। তো এবার আমরা কি করব? তো এবার আমাদের এখান থেকে যে এক্সট্রা তারটা আছে এখান থেকে আমরা এটাকে কেটে নেব, তারপরে আমাদের এই ব্যাটারির সাথে আমরা কানেক্ট করব। তো ব্যাটারির সাথে আমরা কি করে কানেক্ট করব? তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইনাস টার্মিনালটা রয়েছে ব্যাটারির আর এই পাশে রয়েছে আমাদের প্লাস টার্মিনাল। তো এই ব্যাটারিটাকে আমরা তো আর এর ভিতরে সেট করতে পারছি না। তো তার জন্য এটাকে আমরা এর তলায় গ্লুগানের আঠার সাহায্যে হোক বা সেলোটেপের সাহায্যে হোক এখানে আমরা সেট করব। তারপরে এই যে তারটা আছে মানে এই নেগেটিভ তারটাকে এই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেবো আর এই পাশ থেকে সুইচের সাথে আমরা এই পজিটিভ টার্মিনালটাকে প্রথমে কানেক্ট করবো আর এখান থেকে যে তারটা বেরোবে এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে আমরা এই ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেবো। আশা করি আপনারা বুঝেছেন। তো এবার চলুন এই কটা জিনিস আমরা ফটাফট করে ফেলি, তাহলে আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। গাইস আমাদের মেটাল ডিটেক্টরটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সিম্পল ওয়েতে আমরা এই জিনিসটা বানালাম। তো আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সুইচটাকে এর উপরে লাগিয়েছি আর ব্যাটারিটাকে আমরা এর তলায় লাগিয়ে দিয়েছি। তো এখন কি আমরা এখন এটা দিয়ে ট্রাই করে আপনাদের দেখাবো যে এই মেটাল ডিটেক্টরটা আদৌ কোনো মেটালকে ডিটেক্ট করতে পারছে কি না। তো চলুন তাড়াতাড়ি করে আপনাদের দেখানো যাক। তো তার জন্য এই সুইচটাকে আমাদের প্রেস করতে হবে। তো গাইজ আমরা এটাকে প্রেস করে দিয়েছি। তো চলুন দেখানো যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের উপরে দুটো জিনিস রয়েছে, একটা স্যালোটেপ আর একটা মেটালের স্ক্রুড্রাইভার। তো এখানে অবশ্যই আমাদের এই মেটাল ডিটেক্টরটাকে যখনই আমরা এর উপরে ধরছি দেখতে পাচ্ছেন কোনো রকম আওয়াজ করছে না, কিন্তু যখনই আমরা স্ক্রুড্রাইভারটার উপরে ধরবো গাইজ দেখতে পাচ্ছেন একটা বিপ শব্দ করে এটা বেজে উঠেছে। মানে এই মেটালের স্ক্রুড্রাইভারটাকে খুব সহজেই আমাদের এই মেশিনটা ডিটেক্ট করতে পারছে। দেখতে পাচ্ছেন
বিপ করে এটা বারবার করে বেজে উঠছে। তো গাইজ এখন আমাদের এটা তো স্টিলের তৈরি, তো এখন আমরা অন্য কিছু এর ভিতরে ট্রাই করে দেখবো। তো এখন আমাদের কাছে রয়েছে একটা সোনার আংটি, তো চলুন এই মেশিনটা এখন আমাদের এই সোনার আংটিটার উপরে দিয়ে দেখা যাক যে এই মেশিনটা বিপ শব্দ করে বেজে ওঠে কিনা। তো গাইজ দেখতে পাচ্ছেন একটা বিপ শব্দ করে কিন্তু এটা বেজে উঠেছে, মানে আমাদের সোনার আংটিটাকেও খুব সহজেই আমাদের এই মেশিনটা ডিটেক্ট করতে পারছে। আমরা ভাবলাম এত সুন্দর একটা জিনিস যখন বানিয়েছি তখন ঘরের ভিতরে কেন বসে থাকবো, তো আমরা একটা ফাওড়াটা নিয়েছি, তো বাড়ির বাইরে এসেছি, দেখা যাক যে বাড়ির বাইরে মানে বাড়ির উঠোন ফুটনে কোথাও আমরা কোনো গুপ্তধন খুঁজে পাই কিনা। তো চলুন এটাকে এবার স্টার্ট করা যাক। তো গাইস এটাকে স্টার্ট করে নিয়েছি, এখানে একটু ব্যাজলো মনে হচ্ছে। গাইস এখানে কিছু একটা আমরা পেয়েছি, তো চলুন দেখা যাক যে এখানে আমরা কি পেয়েছি। গাইস বিশাল আমরা জিনিস পেয়েছি, একটা পেরেক আমরা এখানে খুঁজে পেয়ে গেছি একদম কয়েক মিনিটের ভিতরে। আমরা একটা এটা গুপ্তধন বলবো না, তো আরেকটু আমরা খুঁজবো, দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা। তো চলুন দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা। গাইস এখানে দেখা যাচ্ছে, গাইস এখানে সিগন্যাল পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সিগন্যাল। তো চলুন এখানে দেখা যাক যে আমরা কিছু পাই কিনা। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যাল পাওয়া যাচ্ছে জোরে। গাইস আমরা কিছু একটা পেয়েছি এখানে, ওয়াও কি গাইস এটা কি? গাইস আমরা গুপ্তধন পেয়েছি, পয়সা ही पैसा होगा। ওয়াও পয়সা, তাড়াতাড়ি করে খুলে দেখা যাক এর ভিতরে কি আছে। ओ भाई गॉड भाई क्या मिल गया मुझे? এগুলো কি? 2 পয়সা 3 পয়সা। গাইস আমরা গুপ্তধন পেয়েছি, কিন্তু এটা গুপ্তধন বলবো না, কিন্তু গুপ্তধনের থেকে কমও কিছু না। তো দেখতে পাচ্ছেন এগুলো 3 পয়সার কয়েন, কত সালে? 1968 সালের কয়েন, আর এখানে 2 পয়সার কয়েন আমরা পেয়েছি। এটা গুপ্তধন কি না জানি না গাইস, কিন্তু হেভি একটা জিনিস আমরা এখানে পেয়ে গেছি। তো গাইস দেখলেন এই মেটাল ডিটেক্টরটার সাহায্যে আমরা কিন্তু সুন্দরভাবে একটা গুপ্তধন বের করে ফেলেছি। তো দেখলেন গাইস এই জিনিসটার সাহায্যে আমরা কিন্তু সত্যি মাটির তলা থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা মেটালকে ডিটেক্ট করতে পারছি। আর আরেকটা কথা আপনাদের বলে দিই যে এই জিনিসটা কিন্তু আমি নিজেই এখানে পুঁতেছিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমাদের এই মেটাল ডিটেক্টরটা সত্যি ওয়ার্ক করছে। তো অবশ্যই আশা করি আপনারা এই জিনিসটা বাড়িতে বানাতে পারবেন, কারণ এটা বানানো খুবই সিম্পল, আপনাদের আগেই বলে দিয়েছি। তো फ्रेंड्स আশা করব আজকের এই মেটাল ডিটেক্টর বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো फ्रेंड्स আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।